বাজেটটা সফল করার জন্য সবচেয়ে বেশি যে জরুরি সেটা হচ্ছে সুশাসন এবং জবাবদিহিতা। এবং এই সুশাসন জবাবদিহিতা না করতে পারলে আপনি 9 লক্ষ কোটি কেন আপনি 20 লাখ কোটি টাকা দিলে ওটা ঘাটতি থেকে যাবে এবং এটা মানে অ্যাপ্লাই করতে পারবেন না। সেটাকে আমি মনে করি যে সরকার একটা তার সুবুদ্ধ গুডউইল রয়েছে, কিন্তু এক্ষেত্রে হচ্ছে ধরেন সরকারের আপামর যে চ্যালেঞ্জ এবং আপামর যে সংস্কারগুলা, মানে এটা আমি জুলাই সংস্কার কথা বলতেছি না, সরকারের যে ইকোনমিক কাঠামো যে সংস্কার পুনর্গঠন। এবং আরেকটা বিষয় হচ্ছে কি, আমাদের কিন্তু বিগত কয়েক বছর থেকে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এফডিআই যেটা বলি, এটা কিন্তু কমতেছে, বিদেশি বিনিয়োগ। সুতরাং বিদেশি বিনিয়োগের জন্য একটা পরিবেশ তৈরি করার জন্য সরকারের দায়িত্ব। আরেকটা কথা বলে আমি শেষ করি, সেটা হচ্ছে কি ধরেন এই যে আনসার্টিনিটি, ওয়ার্ল্ডের যে আনসার্টিনিটি, যেমন আমরা যারা নির্ভর কান্ট্রি, আমরা এলএনজি ডিপেন্ডেন্ট কান্ট্রি, এগুলো যদি আগামী তার বেশি থাকে তাহলে কিন্তু বিদেশি বিনিয়োগটা কমে যাবে। সুতরাং এগুলোর জন্য মুক্ত বাজার অর্থনীতির জন্য সরকার কি কি পদক্ষেপ নেয় আকৃষ্ট করার জন্য, একই সাথে সারথী সবাই যেটা বলছেন যে সরকারের যে রূপরেখা কর্মসংস্থান তৈরি, একই সাথে কর্মসংস্থান তৈরি করতে হবে, কারণ আপনার শ্রমিক বাজারে কিন্তু নতুন নতুন কিন্তু লোড বাড়বে। তো সুতরাং এই জিনিসগুলো করাটা সরকারের চ্যালেঞ্জিং। আমি মনে করি যে সরকার যদি সুশাসন এবং জবাবদিহি নিশ্চিত করতে পারে তাহলে আমি মনে করি 60 to 70% সরকার সফল হবে এখানে। আদারওয়াইজ কিন্তু সরকার কিন্তু এটা কিন্তু সরকারের জন্য ক্ষতি হবে।